ডিকোডার, এনকোডার এবং ডিকোডার। এখন প্রশ্ন হচ্ছে যে আমার এনকোডার কি? এনকোডার হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা। এনকোডার হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা। আর ডিকোডার কি? ডিকোডার হচ্ছে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করা। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন এই হলো আমার, এটা হচ্ছে কম্পিউটারের মনিটর, এটা হচ্ছে মনিটর, আর এটা হচ্ছে কিবোর্ড, এটা হচ্ছে সিপিইউ। এখন কিবোর্ড থেকে যখন আমরা কোনো কিছু টাইপ করি তখন এটা কোথায় যায়? সিপিইউতে। এখন কিবোর্ডে হয়তো আমি টাইপ করলাম 2, প্রেস করলাম, তখন এটা সিপিইউতে যায়। এটা আমার ভাষা। সিপিইউতে গিয়ে এটা হয়ে যায় কি? সিপিইউতে এটা এখানে অনেক কাজ প্রসেস করে, অনেক কাজ করা হয়। করার পরে এখান থেকে আবার মনিটরে গিয়ে প্রকাশ করে। তো এখান থেকে প্রকাশ করে কি? 10। কারণ কম্পিউটার বাইনারি ভাষা ছাড়া বোঝে না। তা আমি যখন 2 প্রেস করলাম সাপোজ, তখন এটাকে সিপিইউতে গিয়ে এখানে কি হলো? 10। এই 10টাকে আবার কি করলো? এখানে মনিটরে যখন প্রকাশ করলো তখন আবার প্রকাশ করবে 2। অর্থাৎ আমি কিবোর্ডে 2 টাইপ করছি, মনিটরেও 2 প্রকাশ করবে। কিন্তু এই 2 যখন সিপিইউর ভিতরে যায়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেখানে গিয়ে প্রসেস হয়, প্রসেস হয়ে রূপান্তর হয় কি? বাইনারিতে। 2 এর বাইনারি কত? 10। এটা আবার প্রসেস হয়ে এখানে মনিটরে প্রকাশ করে 2। তো এখন এইখানে যে প্রসেসটা হয় সেইটা হচ্ছে আমার ভাষাটা হলো 2। এখন এই আমি যে 2 প্রেস করলাম, ইনপুট করলাম, এই যে আমার ভাষা, এটাকে এখানে কম্পিউটারের ভাষায় 10 যেটা রূপান্তর করে সেইটা হচ্ছে এনকোডার। এবং এই বাইনারি যে 10 কম্পিউটারের ভাষা, এটাকে আবার এখানে প্রকাশ করে, এখানে আবার কি? আমার ভাষায় রূপান্তর করে। এই বাইনারিকে আবার যে আমার 2 এ রূপান্তর করে, এটা হচ্ছে ডিকোডার। অর্থাৎ এক কথায় যদি বলি, এনকোডার হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। আর ডিকোডার কি? ডিকোডার হচ্ছে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে এনকোডার। এনকোডার হচ্ছে এরকম। এনকোডার এখন 4x2, অর্থাৎ যেমন 2, 3, 4, এটা হচ্ছে A0 দি, A1, A2, A3, এখানে এটা দি X, এটা দি Y। এই যেগুলি, এইটা হচ্ছে কি আমার আউটপুট, আর এগুলি এটা হচ্ছে আমার ইনপুট। এগুলি হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। অর্থাৎ এখানে এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এখন এনকোডারের বৈশিষ্ট্য হলো, এটা কি? এনকোডারের বৈশিষ্ট্য হলো ইনপুট বেশি, আউটপুট কম। ইনপুট বেশি, আউটপুট কম। ইনপুট এখানে 4টা, যেমন 4 গুণ 2, এখানে আউটপুট হচ্ছে 2টা, X এবং Y আমি ধরলাম। এখন এটা হচ্ছে 2n, এটা হচ্ছে n। অর্থাৎ আমার কম্পিউটার যেহেতু বাইনারি ছাড়া অন্য কিছু বুঝে না, তা বাইনারি কত? আমার 0 এবং 1, 2টা। তাহলে 2টি যদি হয়, তাহলে আমার মূল একটা কনস্ট্যান্ট সংখ্যা হচ্ছে 2, এবং আমার এখানে কনস্ট্যান্ট সংখ্যা হচ্ছে কত? 2। এখন 2 এর উপরে যদি স্কয়ার দিই, 2 এর উপরে স্কয়ার দিলে কত হবে? 4। তাহলে আমার ইনপুট হবে 4টা। আর এখানে
এই যে 2 স্কয়ার এখানে এই যে 4টা এইটা হবে আমার ইনপুট, আর এই যে 2 এর উপরে যে কনস্ট্যান্ট সংখ্যাটার উপরে পাওয়ার কত 2, এই 2 হবে আউটপুট, 2 হবে আউটপুট। অর্থাৎ এখানে ইনপুট বেশি আউটপুট কম, ইনপুট 4টা আউটপুট হচ্ছে 2টে। এটা হচ্ছে আমার এনকোডার। এখন আমি এখানে চেষ্টা করি যে তাহলে এই এনকোডারের ট্রুথ টেবিলটা কিভাবে হবে। ট্রুথ টেবিল অথবা সত্যক সারণী। তাহলে 1 ইনপুট 4টা, তাহলে 1 2 3 4। তাহলে আমি এখানে যেটা করতে পারি যে এখন এটা হলো আমার ইনপুট, এটা হলো আউটপুট। ইনপুট আমার কি রয়েছে A1 A0 A1 A2 A3। তাহলে A0 A1 A2 A3, আর আউটপুট রয়েছে আমার X এবং Y। এখন আমি এইখানে যে বসাবো কিভাবে, যে এই যে A0 A1 A2 A3 এর প্রত্যেকবার একটি সংখ্যাকে একটিকে অ্যাক্টিভ করা যাবে, কখনোই একটির বেশিকে অ্যাক্টিভ করা যাবে না। তাহলে আমি A0 কে অ্যাক্টিভ করলাম এবং বাকিগুলো তাহলে কি হবে 0 বসিয়ে দিতে হবে। এরপর আমি A1 কে অ্যাক্টিভ করলাম, বাকিগুলোই আমার কি 0 বসিয়ে দিতে হবে। এরপর আমি A2 কে অ্যাক্টিভ করলাম, বাকিগুলি 0 বসিয়ে ইনঅ্যাক্টিভ করতে হবে। এরপর আমি A3 কে অ্যাক্টিভ করলাম, বাকিগুলি 0 বসিয়ে আমার কি করতে হবে, বাকিগুলোকে 0 বসিয়ে ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। এখন এই আমার ইনপুট, এখন আমার আউটপুট কি হবে, ইনপুটে এখন আমার আউটপুট কি হবে, যে আউটপুট হবে আমার এখানে যদি A0 A1 A2 A3 রয়েছে, প্রত্যেকবার আমি কি করব একটিকে অ্যাক্টিভ করতে পারবো, কখনোই একের অধিককে অ্যাক্টিভ করা যাবে না। সেহেতু আমি প্রথমে A0 কে অ্যাক্টিভ করলাম, বাকিগুলি 0 বসালাম। পরবর্তীতে আমি A1 কে অ্যাক্টিভ করলাম, বাকিগুলি 0 বসালাম। পরবর্তীতে আমি A2 কে অ্যাক্টিভ করলাম, বাকিগুলোকে 0 বসালাম। তারপরে আমি A3 কে অ্যাক্টিভ করলাম, মানে 1 বসালে সেটা অ্যাক্টিভ হবে, আর 0 বসালে ইনঅ্যাক্টিভ, বাকিগুলোকে 0 বসালাম। এখন এটার আউটপুট কি হবে, আউটপুট আমার আউটপুটটা হবে এখানে যেহেতু এটা কি আছে A0 A0 ঘরের কি আছে অ্যাক্টিভ, বাকিগুলি রয়েছে 0। তাহলে আমার এখানে আমার আউটপুট XY ঘর হবে 0 0। এখন কেন, কারণ এই যে A এর ঘর এখানে কি আছে অ্যাক্টিভ কি 1 কোথায় আছে A0 এর ঘর, 0 কে অ্যাক্টিভ করা আছে, তাহলে এর মান কত 0। তাই 0 কে আমার বাইনারিতে লিখতে হবে, তাই 0 কে বাইনারিতে লিখতে হলে আমার কি লিখতে হবে 0 0। এরপরে আমার কি আছে A1, এরপরে কি আছে A1, এইখানে আছে অ্যাক্টিভ কি A1, তো এখানে 1 এর ঘরে আছে A1, কত আছে 1। এখন আমাকে বাইনারি 1 লিখতে হবে, তাই বাইনারি 1 কত 0 1 0 1, এটাই হচ্ছে বাইনারি 1। তারপরের লাইনে যদি আমি যাই XY আছে একটি কোনটা এটা, এখানে আমার কি আছে A2,
তাহলে বাইনারি আমার 2 লিখতে হবে। তাহলে বাইনারি 2 কি 1 0 1 0। তারপরের কারে যদি যে আমি অ্যাক্টিভ আছে কোনটা এটা, এখানে কি আছে A3, তাহলে বাইনারি 3 লিখতে হবে। তাহলে বাইনারি 3 কি 1 1। এভাবে আমার আউটপুটটি লিখতে হবে। এখানে কি করতে হবে, আমাকে আউটপুট লিখতে হবে। এরপর আমরা এটার একটা মান নির্ণয় করব। এখন এখানে আমরা কি দেখতে পাই যে আমার এখানে কি হয় যে x এর মান যখন আমি লিখব, x এর মান যখন আমি লিখব, তখন আমি কি করতে পারি যে এখানে দেখতে হবে কোন ঘরটা আমার রয়েছে, কোন ঘরটা রয়েছে। x এর অ্যাক্টিভ আছে কোনটা, এটা, এখানে 1 আছে, এইখানে এটা 1 আছে, অ্যাক্টিভ আছে। এখন এইখানে অ্যাক্টিভ আছে কি এটা, তাহলে আমি এখানে লিখতে পারি x সমান সমান কি হবে, x সমান সমান তাহলে A2, এই ঘর সহজ সহজ যদি আসি, এখানে কি A2 প্লাস, এবং আর একটা কি এখানে অ্যাক্টিভ আছে কি A1, তাহলে এইখানে আমি যদি যাই তাহলে দেখতে পাই কি এইখানে 1 আছে, তাহলে এইটা কত আছে A3। এরপর আমি যদি y এর মান নির্ণয় করি, তাহলে y কোথায় আছে, এখানে y আছে A, তাহলে এখানে 1 আছে কোথায় A, এটা কত আছে এখানে A1 প্লাস, এরপর আবার কোথায় আছে y, এই এখানে এটা অ্যাক্টিভ আছে 1, এটাকে যদি আমি নিয়ে আসি কোথায় আছে, তাহলে এটা A1, তাহলে A3। এটা আমার হচ্ছে কি যে আমার আউটপুট ছিল x এবং y, সেই আউটপুটটা আমি এখানে নির্ণয় করলাম। অতএব x সমান A2 প্লাস A3 এবং y সমান A1 প্লাস A3। এখন আমার কোশ্চেনটা হচ্ছে এটা গেটের মাধ্যমে প্রকাশ করে দেখাও। তাহলে গেটের মাধ্যমে যদি আমি প্রকাশ করি, তাহলে 1 2 3 4, এখানে আমার ইনপুট কত A0 A1 A2 A3। এখন আমি যদি প্রথমে এটা করতে চাই, তাহলে কি আছে A2, তাহলে আমি নিলাম A2, তারপর কি A3, তাহলে এখানে রয়েছে A3। এখন যেহেতু যোগ আছে, তাহলে আমাকে করতে হবে কি OR গেট, তাহলে আমি OR গেটে এটাকে রূপান্তর করি, তাহলে A2 প্লাস A3 সমান সমান x, আমি লিখে দিতে পারি। পরেরটা হচ্ছে A1, নিলাম এখান থেকে A1, তারপর কি রয়েছে A3, তাহলে এখান থেকে নিলাম A3, যেহেতু এখানে যোগ আছে, তাহলে আমি যোগ করে OR গেটে যোগের কাজ করে যে এখানে, তাহলে A1 প্লাস A3 ইকুয়াল টু y। আমরা এভাবে গেটের মাধ্যমে প্রকাশ করতে পারি।